আপনারা দেখছেন সাধনা। বেদান্তকে তিনি প্রতিদিনের জীবনে কিভাবে ব্যবহার করা যায় সেরকম ব্যবহার্য একটা রূপ দিয়ে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। প্র্যাকটিক্যাল বেদান্ত 4টি বক্তৃতা আছে স্বামীজির এই নামে, লন্ডনে তিনি দিয়েছিলেন। নামটি হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ইংরেজিতে। বাংলা অনুবাদ করতে হয়, কিন্তু বাংলা অনুবাদ সবসময় যথার্থ হয় না। এটা যথার্থ হয়েছে কি হয়নি সেটা বলছি না, কিন্তু নানাভাবে এটা অনুবাদ করা যায়। কিন্তু আমাদের যে প্রকাশিত উদ্বোধন কার্যালয় থেকে যে বাংলা রচনা আছে তাতে এটিকে অনুবাদ করা হয়েছে কর্মে পরিণত বেদান্ত। আমার নিজের ধারণা, কর্মে পরিণত বেদান্ত কথাটি ব্যবহার করলে বেদান্তকে শুধুমাত্র একটু সীমিত অর্থে ব্যবহার করা হয়। স্বামীজি যেটা বলেছেন সেটা হচ্ছে বেদান্ত এটি শুধু ধ্যানের বস্তু নয়। ধ্যানের বস্তু তো বটেই, ধ্যান জিনিসটা যেন আমরা কর্ম থেকে বিযুক্ত বলে মনে করি, কিন্তু ধ্যান কর্ম থেকে বিযুক্ত নয়। আমরা সবসময় ধ্যান করি, কাজ করি, মনের মধ্যে একটা চিন্তা হয়, সেটার কিছুটা স্থূলরূপ আমরা কিছুক্ষণ পরে দেখি, সেটি হচ্ছে কর্ম। তা স্বামীজি যেটা বলতে চাচ্ছে কর্মে পরিণত বেদান্ত, এবং স্বামীজি যা বলেছেন সেটাই ঠাকুরের ভাব। আমরা যদি বলি, এক কথায় যদি বলতে হয়, শ্রীরামকৃষ্ণের মিশন কি ছিল? রামকৃষ্ণ মিশনই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মিশন। আর রামকৃষ্ণ মিশনটা কি? রামকৃষ্ণ মিশন হচ্ছে নানাভাবে নানা ফর্মে এই বেদান্তের ব্যবহারিক রূপটাকে প্রতিনিয়ত 24 ঘন্টা চর্চা করে যাওয়া। স্বামীজির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণই প্রকাশিত হয়েছে। স্বামীজি বলতেন যে আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আমি দেহহীন এক কণ্ঠস্বর। নিজেকে বলতেন শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। তোমরা সবাই বলছো যে আমি বিবেকানন্দ বলছি, না আমি বলিনি। তোমরা ভাবছো বিবেকানন্দ বলছেন, কিন্তু আসলে তিনি বলেছে, শ্রীরামকৃষ্ণ বলেছেন, গাহি গীত শোনাতে তোমায় সশক্তি নমিতম পদে। আমি তোমাদের হয়ে ঠাকুর এবং মাকে একযোগে ধরছেন, কেন ঠাকুর ছাড়া, মা ছাড়া শ্রীরামকৃষ্ণ ক্রিয়াশীল নন। একদম স্বামীজি ঠিক ঠিক ধরেছে। ধ্যানের দ্বারা গম্যত শিশি মা, স্বামীজি একদম ঠিক ঠিক ধরেছে। শিশি মা ছাড়া ঠাকুর ক্রিয়াশীল নন। ষোড়শী পূজা ঠাকুর সম্পাদন করলেন, আমরা বলি সহধর্মিনীকে সম্মান করলেন না, এটুকু শুধু তাৎপর্য নয়। ঠাকুরের কাছে যে সহধর্মিনীকে পুজো আগেও কেউ কেউ করেছে। ঠাকুরের কাছে আসতেন যারা সাধকরা, নামটা হয়তো ভুল হতে পারে, ওই বিখ্যাত সাধকদের একজন, তিনি তার সহধর্মিনীকে পুজো করতেন। শুধুমাত্র সহধর্মিনীকে সম্মান প্রদান নয়, গম্ভীরানন্দজি মহারাজ সীমার জীবনী গ্রন্থে ওই অধ্যায়টার নাম দিয়েছেন, ষোড়শী পূজার অধ্যায়টার নাম দিয়েছেন দেবীর বোধ। এটা একদম যথার্থ। দেবী এসে গেছিলেন, দেবী ওই 1853 খ্রিস্টাব্দে এসেছেন, জয়রামবাটিতে 4-5 বছর মাত্র ছিলেন। তারপরে যার জন্য আসা তার কাছে চলে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের কাছে। ওই দেবী আছেন বলেই শ্রীরামকৃষ্ণের সাধনা শুরু দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ কথামৃততে বলছেন অবতারের মানে লীলার বৈশিষ্ট্য, আদ্যা শক্তির শক্তিতে অবতারের অবতার লীলা। এটা হচ্ছে আদ্যা শক্তি না থাকলে অবতার একদম কোনো কাজ করতে পারেন না। সেই জন্য আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের সাধক জীবন শুরু কিন্তু আদ্যা শক্তিকে অবলম্বন করে। এখন আদ্যা শক্তি হচ্ছে ওই মন্দিরে আছে, কিন্তু আদ্যা শক্তি এসে গেছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে এসে গেছে। তিনি সব সাধনা করলেন। সব সাধনা যখন শেষ হয়ে গেল, তখন তিনি আবার আদ্যা শক্তির সাধনা দিয়ে শেষ করলেন। কিন্তু এইবার হচ্ছে আদ্যা শক্তি তার নিজের সহধর্মী, এবং এই আদ্যা শক্তি জাগ্রত হলেন। এতদিন পর্যন্ত সীমায়ের শক্তিতে, সীমা মানে আদ্যা শক্তি, ত্রিপুরা সুন্দরী, ষোড়শী পূজা মানে হচ্ছে ত্রিপুরা সুন্দরী। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন
শতরূপে সারদা গ্রন্থটিতে স্বামী হিরণ্ময়ানন্দজির যে প্রবন্ধটি আছে সেটি পড়তে, তাহলে আমরা বুঝতে পারবো যে শ্রী মা কি ছিলেন, কেন তিনি ত্রিপুরা সুন্দরী রূপে শ্রী মাকে সব সাধনার শেষে পুজো করলেন। এই ত্রিপুরা সুন্দরী রূপে এবার শ্রী মায়ের আবির্ভাব। ত্রিপুরা সুন্দরী হচ্ছেন মায়ের সম্বন্ধে ঠাকুর বলেছেন লোকি যেসে ও সরস্বতী, স্বামীজি বলেছেন জ্যান্ত দুর্গা, মা নিজে একবার বলেছেন আমার স্বরূপ মনে পড়লো, অর্থাৎ হরিষের প্রসঙ্গে, অর্থাৎ তিনি বগলা। মা আবার শিবুদাদাকে বলেছেন আমি কালী, লোকে বলে কালী, কালী তো ঠিক বলছে তো, হ্যাঁ ঠিক তাই, আমি কালী। তার মানে এই নয় যে যিনি সরস্বতী তিনিই কালী, তিনিই বগলা, এই অর্থে বলেছেন তা না। শ্রীমা এদের ঘনীভূত রূপ। কালী, সরস্বতী, দুর্গা, বগলা এরা সব হচ্ছে শ্রী মায়ের অংশ। ত্রিপুরা সুন্দরী হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি। আদ্যাশক্তি বরাবর এসেছেন অবতারের সঙ্গে। তিনি এসেছেন বলেই চৈতন্যদেব ক্রিয়াশীল, তিনি এসেছেন বলেই শ্রীকৃষ্ণ রামচন্দ্র ক্রিয়াশীল হয়েছেন, তাদের যুগাবতার লীলা পালন করেছেন। কিন্তু এইবার আদ্যাশক্তি সর্বাধিক শক্তি নিয়ে এসেছেন। কেন এসেছেন? অন্ধকার সর্বাধিক। স্বামীজি হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে এই কথাটা বলেছেন যে যতবার অবতার এসেছেন ততবার তিনি পূর্ব অবতারের তুলনায় বেশি শক্তি নিয়ে এসেছেন। কিন্তু এইবার যে শক্তি নিয়ে এসেছেন এরকম শক্তি নিয়ে তিনি কখনো আসেননি। কারণ এইবার যে অন্ধকার হয়েছিল সেই অন্ধকারের তুলনায় আগের যুগের অন্ধকার সমুদ্রের তুলনায় গোষ্পদের মতো। সমুদ্র সমান অন্ধকার ছিল এই যুগে, সেই জন্য সমুদ্রের থেকেও বেশি শক্তিশালী, সর্বাধিক শক্তিশালী রূপে আত্মাশক্তিকে আবির্ভূত হতে হয়েছে। সেই হচ্ছে ত্রিপুরা সুন্দরী শ্রী মা। তাকে সরস্বতী পূজা করলেন এবং আপনারা দেখতে পাবেন এটা দেবীর বোধন। শক্তি এবার এতদিন ছিলেন, শক্তি এবার অ্যাক্টিভেটেড হলেন। আমরা সব মোবাইল এর যুগে অ্যাক্টিভেশনটা বুঝতে পারি। মোবাইল সেটটা কিনলেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়, অ্যাক্টিভেট করতে হয়, সিম কার্ড ঢোকাতে হয়। আবার দু রকমের চার্জ আছে, ইলেকট্রিসিটি দিয়ে চার্জ করতে হয়, আবার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে মানে নিয়ে চার্জ করতে হয়। তেমনি দেবী ছিলেন, কিন্তু দেবীর শক্তিটাকে জাগ্রত করলেন এবং এই জাগ্রত করার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের বিতরণ লীলা শুরু হল। এতদিন আহরণ করেছেন, অবতারকে আহরণ করতে হয় আমাদের দেখানোর জন্য। তিনি স্বয়ং হরি, চৈতন্যদেব সম্বন্ধে বলছেন না, হরি হয়ে বলছে হরি। যিনি স্বয়ং হরি তিনি হরি হরি বলে কাঁদেন। কেন? ওই কান্নার ফলে রাস্তা তৈরি হয় আমাদের জন্য। যিনি মা কালী, তিনি মা কালীর সঙ্গে মা কালীর দেখা পাওয়ার জন্য মুখ ঘষছেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে মা স্বতঃস্ফূর্তভাবে বললেন, মা কালী গো তুমি কোথায় চলে গেলে, কি অপরাধে আমাকে ছেড়ে দিলে? মা কালী, মথুরবাবু দেখেছিলেন মা কালী এবং শিব, সেই মা কালী, সেই স্বয়ং মা কালী, মা কালীর দেখা পাওয়ার জন্য, স্বয়ং শিবের দেখা পাওয়ার জন্য কেঁদেছেন, হরি হয়ে বলছেন হরি। ভগবান হয়ে ভগবানের জন্য কেঁদে কেঁদে অবতার আমাদের জন্য রাস্তা তৈরি করে, রাস্তা তৈরি করেছেন। সব সাধনা হয়ে গেছে, আহরণ হয়ে গেছে, কিন্তু ষোড়শী পূজার মাধ্যমে আত্মাশক্তি এবার সক্রিয় হলেন, অ্যাক্টিভেটেড হলেন। সেজন্য এবার বিতরণ লীলা শুরু হলো। আপনারা হিসাব করে দেখবেন, এই ষোড়শী পূজা হয়ে যাওয়ার পরেই শ্রীরামকৃষ্ণ কলকাতায় বলতে শুরু করলেন, বিভিন্ন লোকের কাছে যেতে শুরু করলেন। বলতে মানে আমাদের মতো বক্তৃতা দেন, যেতে শুরু করলেন। ব্রাহ্ম ভক্তেরা আসতে শুরু করলো, শ্রীরামকৃষ্ণের খবর পত্রিকাগুলোতে বেরোতে শুরু করলো। এখনো পর্যন্ত যারা আসল আসার তারা আসেনি, আসল আসার যারা ইয়াং বেঙ্গল তারা আসতে শুরু করলো। তাদের নেতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সবার জন্য তিনি অপেক্ষা করেছিলেন, মা দেখিয়ে দিয়েছিলেন এরা আসবে। শ্রীরামকৃষ্ণ কেঁদেছিলেন, যেমন ঠাকুর মা কালীর দেখা পাওয়ার জন্য যেমন কেঁদেছিলেন, আরেকটা দিন চলে গেল তুই তো দেখা দিলি না, ঠিক সেই রকম মা কালী দেখিয়ে দিয়েছিলেন নরেন আসবে, রাখাল আসবে, ভবনাথ আসবে, তারক আসবে, পূর্ণ আসবে, সবাইকে দেখিয়ে দিয়েছেন। প্রতিদিন সকালবেলায় শ্রীরামকৃষ্ণ, এগুলো সব লীলা প্রসঙ্গেই আছে, তার প্রামাণিক জীবনীতে আছে। প্রতিদিন সকালবেলায় শ্রীরামকৃষ্ণ আশায় ঘুম থেকে উঠতে, ঠিক যেমন প্রতিদিন সকালবেলায় আশায় ঘুম থেকে উঠতে যে আজকে বোধহয় মা কালী আমার সামনে জীবন্ত হয়ে উঠবে, সেরকম সারাদিন তিনি অপেক্ষা করতেন। আজকে বোধহয় মা যাদেরকে দেখিয়ে দিয়েছেন তারা আসবে, তারা এলে তাদেরকে আমি এরকম ভালোবেসে গ্রহণ করব,
তাদেরকে আমি এই উপদেশ দেব, এইভাবে আমি তৈরি করব আমার কাজের জন্য। তারপর যখন সন্ধে হয়ে যেত, ওই কাসর ঘন্টা বেজে পড়তো, মন্দিরে মন্দিরে আরতি হচ্ছে, তখন মা কালীর দেখা না পেয়ে যেমন তিনি কেঁদে উঠতেন যে আরেকটি দিন তো চলে গেল মা, তোমার দেখা পেলাম না, তেমনি ঠিক একই রকম ব্যাকুলতা নিয়ে তিনি কেঁদে উঠতেন যে আরেকটা দিন তো চলে গেল মা, তুমি যাদেরকে পাঠাবে বলেছিলেন তারা তো কেউ এলো না। তারপর ধীরে ধীরে আসতে শুরু করলো, এবং যারা আসতে শুরু করলো তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিরোমণি হচ্ছে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথকে তিনি চিনেছিলেন, নরেন্দ্রনাথ তাকে যতটা চিনেছিলেন তার থেকেও বেশি। এগুলো আমরা জানি, বললে অনেক কিছু বলা যায়। প্রথম দিনের সাক্ষাৎ একটু বলতে পারি, আমার বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামী বিবেকানন্দ। প্রথম দিনের সাক্ষাৎ নরেন্দ্রনাথ আসার সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরের সাক্ষাৎ, এটা দ্বিতীয় সাক্ষাৎ অ্যাকচুয়ালি। আগের দিনের সাক্ষাৎটা হয়েছিল সিমলাতে। নরেন্দ্রনাথের মনে নেই সিমলাতে কি হয়েছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের মনে ছিল যে গান যখন, আচ্ছা তার দক্ষিণেশ্বরে যেই হচ্ছে, তখন নরেন্দ্রনাথকে একটা ঘরে ওই বারান্দায় নিয়ে গিয়ে বললেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জগতে এসেছো জীবের দুঃখ মোচন করার জন্য। নরেন্দ্রনাথ ভাবলো আমি দেখা করতে এসেছি এমন একজনকে যে ঈশ্বরকে দেখেছে বোধহয়, এই জন্য এসেছি। এই তো দেখছি বদ্ধ পাগল, আমি একজন ঈশ্বর সন্ধানী সাধু বা ঈশ্বর লব্ধ, ঈশ্বর লাভ করেছে এরকম একজন সন্ত পুরুষকে খুঁজতে এসেছি, আর এদিকে আমাকেই ভগবান বোধে প্রণাম করছে। আমি সিমলার বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্র দত্ত, আমাকে বলছে নররূপী নারায়ণ। কিন্তু এই যে বললাম শ্রীরামকৃষ্ণ নিজে, স্বামীজি নিজে যতটা চিনেছিলেন বরাবরের জন্য, শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে অনেক বেশি চিনেছিলেন। জগতে এসেছে জীবের দুঃখ মোচন করার জন্য, আর কোনো কারণ নেই। কিবা পরিচয় না, ওটা তো অন্য, আর কোনো কারণ নেই, এই জন্য তিনি এসেছেন, ঠিক ঠিক করেছিলেন। এবং ওর জন্যই তো সভ্য, এই কথাটা বলতেন। এটা প্রথম সাক্ষাৎ। তারপর অনেকদিন কেটে গেছে। একদিন শ্রীরামকৃষ্ণের সম্মুখে নরেন্দ্রনাথ অনেক গান করছেন, অপূর্ব অপূর্ব সব গান। এমন সময় মহেন্দ্রলাল সরকার ঢুকেছেন, অপূর্ব কণ্ঠ, অপূর্ব তেজপূর্ণ চেহারা, অল্প বয়স। মহেন্দ্রলাল সরকার, ডাক্তার মহেন্দ্রলাল সরকার বিরাট গুণী লোক। হ্যাঁ, সেই সময় যে কয়েকজন MBBS পাস করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মহেন্দ্রলাল সরকার। সেদিনকে নীলরতন সরকারের জীবনী দেখছিলাম, তিনি হচ্ছেন 6 নম্বর। মহেন্দ্রলাল সরকার MBBS পাস করেছিলেন। ঠাকুরের কাছে যারা আসতেন সব ভারতবর্ষের ভিভিআইপি লোকেরা সব আসতেন। তো যাই হোক, মহেন্দ্রলাল সরকার তিনি খুব মুগ্ধ হয়েছেন যে এর মতন ছেলে ধর্মলাভ করতে এসেছে দেখে বড় আনন্দ হচ্ছে। আর ঠাকুরের কাছে কেউ যদি নরেন্দ্রনাথের প্রশংসা করতো, একদম মানে আনন্দে মুখ একদম উদ্ভাসিত হয়ে উঠত। তিনি এমন পক্ষপাতী ছিলেন বলা যেতে পারে। কেউ হয়তো নরেনের প্রশংসা করছে, ঠাকুর বলতেন ইনি ভালো লোক, যেখানে নরেনের প্রশংসা করছে। তা যেই বলেছেন নরেনের প্রশংসা করছেন এর মতন ছেলে, তখন ঠাকুর একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে ওর জন্যই তো সব, ওর জন্যই তো সব। তিনি সম্পত্তি রত্ন পেটিকা দিয়ে গেছেন, নরেনকে দিয়ে চলে গেলেন, যার মা বুঝেছিলেন, একমাত্র মা বুঝেছিলেন ঠাকুর ছাড়া। তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, যেটা বললেন জীবনবাবু। দেখো নরেনের যেন খাবার কষ্ট না হয়। চিরকাল মা স্বামীজিকে সাপোর্ট করেছেন। তা যাই হোক, এই ঠাকুরের জীবন থেকেই তিনি এই ব্যবহারিক বেদান্ত পেয়েছিলেন। এই ব্যবহারিক বেদান্তটা কি, যে এটি শুধু সন্ন্যাসীদের জন্য নয়, এতদিন পর্যন্ত সন্ন্যাসীদের জন্য। স্বামীজির সঙ্গে নিবেদিতার একটা কথোপকথন আমার খুব ভালো লাগে, আপনাদের কাছে অনেকবার বলেছি, মোস্টারাইজিস ফাইমে আছে। ওই দ্বিতীয়বার যখন পাশ্চাত্যে যাচ্ছেন, স্বামীজির সঙ্গে নিবেদিতা আছেন, তুরিয়ানন্দজি আছেন, জাহাজ একদিন বন্ধনে লেগেছে। নিবেদিতার সঙ্গে স্বামীজির কথোপকথন হচ্ছে, যে নিবেদিতা প্রশ্ন করেছেন ভারতবর্ষের কন্টেম্পোরারি রিফর্মারদের সম্বন্ধে আপনার কি মত। স্বামীজি বললেন তাদের সঙ্গে কারোর সঙ্গে বর্তমান সমাজ সংস্কারকে কারোকে আমি সমর্থন করি না। কেন জানো তো, তারা দেশের কুসংস্কার দূর করার জন্য নিজেদের মনোকল্পিত নতুন কুসংস্কার দেশে আনছে। কি কি নতুন কুসংস্কার জানো? ওরা কেউ ভারতবর্ষকে চেনেনি, কেউ ভারতবর্ষকে জানেনি। ওরা হয়তো কোনো দেশে গিয়ে সেইখানকার সমাজ ব্যবস্থাটা ভালো লেগে গেছে, অথবা কোনো একটা বই পড়ে বইয়ের মধ্যে একটা কোনো কাল্পনিক কোনো একটা সমাজ ব্যবস্থার কথা জেনেছে, সেই সমাজ ব্যবস্থাটা পছন্দ হয়ে গেছে, ভারতবর্ষের উপর চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনো জ্ঞান নেই। এটাকেই আমি বলছি নতুন কুসংস্কার। আমার মত কি জানো তো, আমি যদি ভারতবর্ষকে জানাতে চাই আমি কি করবো জানো তো, অতীত ভারতবর্ষে অনেক শক্তিশালী দিক ছিল,
অতীত ভারতবর্ষের সেই শক্তিশালী দিকগুলোকে বর্তমান যুগের শক্তিশালী দিকগুলোর সাহায্যে আরো বেশি শক্তিশালী করে আমি ভারতবর্ষকে জাগিয়ে তুলব। এবং ভারতবর্ষটাকে কিভাবে জাগিয়ে তুলবো জানো তো? ভারতবর্ষ বাইরের কোনো প্রভাবে জেগে উঠবে না, ভারতবর্ষ ভেতরের একটা প্রভাবে জেগে উঠবে, যেমন একটা গাছ জেগে উঠবে। দি নিউ স্টেট অফ থিংস উইল বি এ গ্রোথ ফ্রম উইদিন। এই যে ভারতবর্ষ জেগে উঠবে, ওটা ভেতর থেকে জাগতে 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 স্বাভাবিক নিয়মে জেগে উঠবে। তার মানে যে কিভাবে আমি সেটা করবো জানো তো? উপনিষদকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবো, ত্যাগী গৃহী নির্বিশেষে। তারপরে স্বামীজি নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। তুমি বলবে যে যদি সেই সনাতন উপদেশ, সেই উপনিষদ দিয়েই যদি ভারতবর্ষের সমস্ত সমস্যাকে দূর করা সম্ভব হয়, তবে আমার এই স্কিমে, আমার এই পরিকল্পনাতে শ্রীরামকৃষ্ণের স্থান কোথায়? হোয়াট ইজ দ্য রোল অফ শ্রীরামকৃষ্ণ ইন দি স্কিম অফ মাইন্ড? তখন স্বামীজি নিজেই উত্তর দিচ্ছে, হি ইজ দ্য মেথড, হি ইজ দ্য ওয়ান্ডারফুল আনকনসিয়াস মেথড। তিনি হচ্ছেন পদ্ধতি। ওই উপনিষদ, অতি প্রাচীনকালের উপনিষদকে 2019 সালে 2020 সালে আমরা কিভাবে ব্যবহার করব, তার আদর্শ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের জীবনটাকে, শ্রীরামকৃষ্ণের জীবন ওই প্রাচীন উপনিষদের ভাষ্য। ওই শ্রীরামকৃষ্ণের জীবনকে অনুসরণ করব, তাহলে ওই মুনি ঋষিরা যে উপনিষদকে চর্চা করেছে, সেই উপনিষদকে আমরা প্রতিদিনের জীবনে চর্চা করতে পারবো। ওয়ান্ডারফুল আনকনসিয়াস কেন বলছেন? শ্রীরামকৃষ্ণ সচেতন ছিলেন না যে তিনি কত বড় ছিলেন। হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ। তিনি যে কত বড় ছিলেন তিনি বুঝতে পারেননি। হি লিভ দ্যাট ওয়ান্ডারফুল লাইফ। তিনি শুধু আপন মানে সেই অদ্ভুত জীবন, এরকম জীবন হয়নি, এই জীবনটা যাপন করে দিয়ে চলে গেলেন। অ্যান্ড লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট। আমার জন্য রেখে দিয়ে গেলেন সেই জীবনের ব্যাখ্যাটা কি করে করতে হবে, ভাষ্যটা কি করে করতে হবে। আমি হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনের অর্থ, ভয়েস উইদাউট এ ফর্ম, এখানটা বলেননি, কিন্তু আমি বলছি। সেজন্য স্বামীজিকে রেখে দিয়ে, স্বামীজিকে সামনে রেখে দিয়ে ওই বেদান্তকে ব্যবহারিক শ্রীরামকৃষ্ণ যেভাবে করলেন। স্বামী শ্রী মায়ের কথা বলেছেন, শ্রী মা মায়ের কাছে একজন এসে বলছেন যে স্বামীজিকে ঠাকুরের পাশাপাশি রেখে কি করতে পারি, পুজো করা যায়? বলে সে কি বলছো? ঠাকুর যদি আজকে থাকতেন, নরেনকে পাশে রাখতেন না, মাথায় করে রাখতেন। আবার আরেকজনের কাছে বলছেন বুকে করে রাখতেন, কোলে বসিয়ে রাখতেন। তারপর মা একটা কথা বলছেন, যেখানে নরেনের পুজো হয় না, ঠাকুর পুজো হয় না। অর্থাৎ ট্রু, স্বামীজিকে দিয়েই আমরা শ্রীরামকৃষ্ণকে বুঝবো, শ্রীরামকৃষ্ণকে দিয়ে বেদান্তকে বুঝবো। বেদান্ত ব্যবহারিক, গৃহীরাও পালন করতে পারে। নিবেদিতাকে বললেন যে দেখো, এতদিন পর্যন্ত আমাদের শাস্ত্রে কি হয়েছে জানো তো? খালি মুক্তির কথা বলা হয়েছে বেদান্তের মাধ্যমে, খালি সন্ন্যাসীদের জন্য বেদান্তটাকে ব্যবহার করা হয়েছে, গৃহীদের জন্য কিছু নেই। নাথিং ফর দি হাউস হোল্ডার্স, দিজ আর দি পিপল আই ওয়ান্ট টু হেল্প। স্বামীজি নিবেদিতাকে বলছে এই ব্যবহারিক বেদান্তের দ্বারা সাধুদের জন্য তো আছি, গৃহীদেরকে আমি সাহায্য করতে চাই, সকলের সামনে এই বেদান্তকে ছড়িয়ে দিতে চাই। তো নিবেদিতা বলছেন এই যে আমি 6 মাস ধরে স্বামীজির সঙ্গে ঘুরছি, এই একদিনের কথাটাই, মানে শুধু যদি এই কথাটা শুনতাম তাহলেই আমার সমাজের যাত্রা সার্থক হয়ে গেছে বলে মনে করতাম। তা ব্যবহারিক বেদান্তটা কিভাবে স্বামীজি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছেন, এগুলো ঘটনাগুলো আমরা জানি। এগুলো সেটা শুনেছেন স্বামীজি সদ্য সদ্য, যে শ্রীরামকৃষ্ণ বসে আছেন গঙ্গার পাড়ে, আর ওপাশে মাঝ গঙ্গা দিয়ে একটা মাঝি আরেকটা মাঝির সঙ্গে ঝগড়া করছে। একজন বয়স বড়, একজন ছোট, হয়তো ছেলে হতে পারে, ভাইপো হতে পারে। শ্রীরামকৃষ্ণ শুনছে। এমন সময় বড় মাঝিটি ছোট মাঝিটিকে একদম চড় মারল, একটা খুব জোর চড়, আর ওদের তো কেটো হাত। আর ছোট মাঝিটা হাউ মাউ করে খেলে মরে গেলাম বাপরে বাপরে বলে। আর এখানে তীরে বসে শ্রীরামকৃষ্ণ কোকিয়ে উঠেছে। ও লাগলো বড্ড লেগেছে, হৃদয় ছুটে এসেছে। হৃদয় ছুটে এসে দেখে শ্রীরামকৃষ্ণের পিঠের মধ্যে একবারে 4টে বা 5টে আঙুলে তা কে মেরেছে? তারপরে মামা তোমাকে বলো তো? বলে আমাকে তো মারেনি, ওইখানে মেরেছে। নদী একদম অন্যের আঘাত একেবারে ফিজিক্যালি, মনে শুধু নয়, একেবারে ফিজিক্যালি জেগে উঠছে। এই হচ্ছে বেদান্ত, ব্যবহারিক বেদান্ত। দেখেছে অদ্বৈতবোধ, ঠাকুরের এই অদ্বৈতবোধ শুনেছেন স্বামীজি। ঠাকুর নিজেই বলেছেন, বসে আছেন একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম হয়ে, সবুজ ঘাস, হঠাৎ সেই ঘাসের উপর দিয়ে কে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে তার বুকের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। জীবন্ত অদ্বৈত তত্ত্ব শ্রীরামকৃষ্ণ। শ্রীমা বলেছিলেন
শ্রীরামকৃষ্ণ অদ্বৈত ছিলেন, তোমরাও অদ্বৈতবাদী। নরেন ঠিক বলেছে। নরেন যে শ্রীরামকৃষ্ণকে শেষ শেষ সত্য হিসাবে অদ্বৈতবাদী বলে, অদ্বৈতী হিসাবে ঘোষণা করে মায়াবতীতে কোনো মূর্তির পূজার ব্যবস্থা করেনি, ঠিক করেছে। মা বলেছিলেন, আপনারা জানেন। তো এই অদ্বৈত তত্ত্বের কথা, জীবন্ত অদ্বৈত তত্ত্বকে দেখেছে, এটাই ব্যবহারিক বেদান্ত। এই স্থূল রক্তমাংসের শরীরে বসে আছি, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম হয়ে বসে আছে, এটাই হচ্ছে ব্যবহারিক অদ্বৈত তত্ত্ব। আরেকটা নিজেই দেখেছেন, যখন খেতে পারেন না, একদম গলা দিয়ে কিচ্ছু নামে না, তখন অনুরোধ করলেন, মাকে বলুন না, মা তো সব কথা শোনে, বলুন যাতে একটু খেতে পারেন। বলে, আমি নিজে কখনো নিজের এই শরীরটার জন্য মায়ের কাছে বলেননি। নরেন খুব বুদ্ধিমান, বুদ্ধিমান না, হৃদয় দিয়েই বলছেন, আপনার জন্য তো চাইতে হবে না, আমাদের জন্য চান, আমাদের বড় কষ্ট হচ্ছে। নরেনের কথা ফেলতে পারেন না, সেই জন্য মাকে গিয়ে বললেন যে নরেন বলছে ওদের কষ্ট হচ্ছে, আমি যদি একটু গলা দিয়ে খেতে পারি। ফিরে এসে কি বলছেন, তোদের কথা শুনে মায়ের কাছে গিয়ে বললাম, মা যা বললেন তাতে আর লজ্জায় বাঁচি নে, কি মহৎ লজ্জা। মা তোদেরকে দেখিয়ে দিয়ে বললেন, এই যে এত মুখে খাচ্ছিস, এই হচ্ছে অদ্বৈত বেদান্ত, এই হচ্ছে অদ্বৈত বেদান্ত, সর্বভূতে আমি বিরাজ করছি। স্বামীজি সেই কথাটাই ওই 4টি বক্তৃতার মাধ্যমে, তারপরেও বলেছেন, কিন্তু 4টি বক্তৃতার মাধ্যমে প্র্যাকটিক্যাল বেদান্ত নতুন শব্দটি তিনি আবিষ্কার করেছেন। এবং এখন বেদান্তের জগতে এই শব্দটি একেবারে অ্যাকসেপ্টেড। আপনি যদি কোনো বেদান্তের পণ্ডিতকে জিজ্ঞেস করেন, বেদান্তের স্কলারকে, প্র্যাকটিক্যাল বেদান্ত কথাটি কে বলেছে, সবাই জানে স্বামীজির কথা। তা যাই হোক, স্বামীজি এই প্র্যাকটিক্যাল বেদান্ত কথাটা, কনসেপ্টটা তিনি ওখানে বলা যেতে পারে ওই বক্তৃতার মধ্যে বললেন। তিনি ত্যাগের একটা নতুন সংজ্ঞা দিলেন। ত্যাগের সংজ্ঞা দিলেন কি, তিনি বলছেন যে আমাদের উপনিষদ বলেছে ত্যাগেন একে অমৃতত্ব মানুষ, ত্যাগ না হলে, একমাত্র ত্যাগ, তাছাড়া অমৃতত্ব লাভ করতে পারবো না, ভগবান লাভ করতে পারবো না, ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো না। উপনিষদের কথা একবারে ধ্রুব সত্য। তারপরে স্বামীজি বলছেন যে তার জন্য কি আমাদের এই স্ত্রী পুত্র পরিবার সবাইকে ফেলে দিয়ে আমি জঙ্গলে চলে যাবো, বা তাদেরকে জঙ্গলে পাঠিয়ে দেবো? দ্যাট অনলি হিউম্যান ব্রুটস ক্যান ডু। স্বামীজি বলছেন যে মানুষ হয়েও যারা একেবারে জীবন্ত শয়তান, তারাই এতটা হৃদয়হীন নিষ্ঠুর হতে পারে যে প্রিয়জনকে একেবারে জলে ফেলে দিয়ে নিজে ভগবানের চিন্তা করবে বনে জঙ্গলে গিয়ে। তাহলে কি হবে, দুটোকে মেলাবো কি করে? উপনিষদ মিথ্যা নয়, ত্যাগ না করলে হবে না, আবার ত্যাগ করাটা হৃদয়হীনতা। স্বামীজি একটা ত্যাগের নতুন সংজ্ঞা দিলেন, বললেন ডিফাই দিস ওয়ার্ল্ড, এই শব্দটা বলে, ডিফাই, জগৎকে দিব্যায়িত করো। তুমি কখনো, স্বামীজি বলছেন, তুমি কখনো ভগবান ছাড়া কিছু দেখোনি জন্ম থেকে, তুমি কখনো ভগবান ছাড়া কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করোনি, শুধু তুমি মানুষকে ভগবানকে ভুল করে মানুষ ভেবেছ, ভগবানকে ভুল করে এই টেবিলটা ভেবেছ, ভগবানকে ভুল করে ওই জীব জন্তু আর সব কিছু ভেবেছ। আসলে তুমি ভগবানের সমুদ্রে ডুবে আছো। গঙ্গার জলে যদি আমাকে কেউ ডুবিয়ে দেয়, আমার ঊর্ধ্বতে অধতে সর্বত্র যেমন গঙ্গা জল ছাড়া কিছু থাকে না, তেমনি অ্যাকচুয়ালি দিস ইজ দি রিয়ালিটি, যে I am immersed in the ocean of God. I am immersed in the ocean of divinity or consciousness or Brahma or truth, the absolute truth. আমি একদম সমুদ্রের মধ্যে ডুবে আছি, ভগবানের সমুদ্রে, আমার চারপাশে ভগবান। কাজে চোখ মেলে তুমি ভগবানকে দেখো। স্বামীজি বাতলে দিচ্ছেন যে তুমি এতদিন জগৎকে জগৎ বলে দেখেছো, এই প্রচলিত দৃষ্টিভঙ্গিটাকে ত্যাগ করাই হচ্ছে প্রকৃত ত্যাগ। এখন জগৎকে দেখার আগে প্রথমে ভগবানকে দেখো, তারপরে জগৎকে দেখো। জগৎকে জগৎ রূপে ত্যাগ করো, ভগবান রূপে গ্রহণ করো, ফিরে নাও। তা স্বামী উদাহরণ দিচ্ছে, টেবিলটাকে এতদিন তুমি টেবিল দেখেছো, কিন্তু এখন টেবিল দেখার আগে প্রথমে ভগবানকে দেখো, তারপরে টেবিলকে দেখো। এই হচ্ছে ব্যাপার। এটাকেই স্বামী ঠাকুর বলছেন বিজ্ঞান। যার জন্য ঠাকুর কি বলছেন, ঠাকুর বলছেন যে আমি দেখলাম যে সব কিছু যেন চৈতন্যের মধ্যে ডুবে আছে, চৈতন্য সবার মধ্যে ডুবে আছে। ঠাকুর কথাটা, শব্দটা যেটা বললেন, সব কিছু যেন চৈতন্যের জড়ে আছে বলছে। জড়ে আছে মানে কি, ধরুন আমরা যে মিষ্টি টিষ্টি তৈরি করি, বিশেষ করে বিজয়ের পরে বা ইয়েতে মায়েরা করে, ওই মানে মিষ্টি, মানে চিনির সিরাপ করি, তো আমরা চিনির রস করেছি, চিনির রসের মধ্যে মিষ্টিটা ডোবানো আছে, একটা যেতে নিমকি ডুবিয়েছি, সেটা মিষ্টি নিমকি হয়েছে। এখন যখন আপনি ওটা তুলবেন, তখন দেখবেন ওই রসটা
তার একদম ভেতরে ভেতরে প্রত্যেকটা মানে কোর্সে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠাকুর বলছেন তাকিয়ে নির্বিকল্প সমাধির থেকে নেবে, আমি দেখলাম এই গাছপালা মানুষ টানুষ সবকিছু চৈতন্যে জড়ে আছে, কুয়াশার মতো চৈতন্যের কুয়াশা, কুয়াশা যেন ভেতরে ভেতরে চলে গেছে। এটা হচ্ছে সত্যিকারের সত্য। এই সত্যটাকে আমরা কিভাবে করব? প্রথম থেকে এটাকে আমরা কিভাবে আচরণ করব? স্বামীজি বলছেন এটাই তো হয়েছে। উপনিষদ তো সব সময় বনে জঙ্গলে একেবারে গিয়ে একদম যে নিশ্চিন্ত জীবন গুহাতে বসে উপনিষদের চর্চা হয়েছে তা না। উপনিষদ আর বেদান্ত একই জিনিস। বেদান্ত মানে উপনিষদ। বেদান্ত যে গুহাতে গিয়ে মানুষ চর্চা করেছে তা নয়। শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যে কথাগুলো বললেন সেগুলো তো বেদান্ত। কোথায় সেই বেদান্ত শ্রীকৃষ্ণ বলছেন? একেবারে যুদ্ধক্ষেত্রে বলছেন। যুদ্ধক্ষেত্রের থেকে সব থেকে কর্মব্যস্ত, সব থেকে দুশ্চিন্তা, সব থেকে চ্যালেঞ্জিং সাইড অফ লাইফ আর কোথায় আছে? রাজা জনক, তিনি বেদান্তের শিরোমণি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি কোথায় বসে বেদান্ত চর্চা করছেন? সারা দেশের চিন্তা সামলাচ্ছেন। যারা সারা দেশের চিন্তা সামলাচ্ছেন তারা যদি বেদান্ত চর্চা করতে পারে, যারা যুদ্ধক্ষেত্রে বেদান্ত যদি বলা যেতে পারে, আমাদের প্রতিদিনের জীবন যুদ্ধে অবশ্যই বেদান্তকে ব্যবহার করা যেতে পারে। সেই জন্য এই যুগের যুগ ধর্ম বিষয়ক দুটো কথা তিনি বললেন। ব্যবহারিক বেদান্তের কথা ঠাকুরের থেকে নেমে এলো একটা কি? শিব জ্ঞানে জীবে শিবা। সমস্ত মানুষকে ভালোবাসো, সমস্ত মানুষ, কিন্তু ভগবান ভেসবে। তুমি ভগবান, তারাও ভগবান, ভালোবাসো, এই কথাটা বলছে। ভালোবাসাটা স্বামীজি প্রথম স্বামীজি একমাত্র বললেন। আমরা এতদিন পর্যন্ত বেদান্তের চর্চা যারা করেছে তারা শুধু মাথা দিয়ে চর্চা করার চেষ্টা করেছি, বিচার বুদ্ধি দিয়ে চর্চা করার চেষ্টা করছি। কিন্তু বিবেকানন্দ হচ্ছে প্রথম আচার্য, প্রথম প্রফেট যে এরকম একটা ব্যতিক্রমী কথা বললেন, যেটা আমি বলতে যাচ্ছি ওই প্র্যাকটিক্যাল বেদান্ত বক্তৃতায়। লাভ ইজ বেদান্ত বলছে। ইন্টেলেক্ট এবং লাভের মধ্যে তিনি তফাৎ করছেন যে ইন্টেলেক্ট ইজ নিয়ার সুইপার, ইট সুইপস দি রোড ক্লিন হুইচ আই হ্যাভ টু ট্রাভার্স। রাস্তার সামনে যে রাস্তাটা আছে সেটাকে পরিষ্কার করে দেয় ইন্টেলেক্ট, বুদ্ধি। কিন্তু ট্রাভেল যদি করতে হয় সেটা ওই ইমোশন দিয়ে, ভাব দিয়ে করতে হবে, ভালোবাসা দিয়ে করতে হবে। আধ্যাত্মিক পথের কথা বলছেন। লাভ ইজ বেদান্ত। কেন? বেদান্ত আমাকে একের কথা বলে, আমার মধ্যে যিনি আছেন সবার মধ্যে তিনি আছেন। সেই জন্য আমি বুঝি বা না বুঝি পৃথিবীর যে কোনো মানুষের দুঃখ আমার দুঃখ, আমি বুঝি বা না বুঝি পৃথিবীর যে কোনো মানুষের সুখ আমার সুখ। আমার আঙুলে যদি কাটা ফোটে, পায়ের আঙুলে, আমি কি ওটাকে আলাদা করে বলি যেটা আমার পায়ের আঙুলের যন্ত্রণা, আমার যন্ত্রণা নয়? তিনি বেদান্ত হচ্ছে অদ্বৈত। এর থেকে আসে ভালোবাসা, এবং উল্টো দিকে ভালোবাসার থেকে আসে একাত্মবোধ। মা ছেলে পড়ে গেছে একদম ওই সাগরের মতন, মনে হচ্ছে মায়েরই হাঁটুর মধ্যে ব্যথা লেগেছে। কাজে লাভ ইউনিফাইস, ভালোবাসা আমাদেরকে একত্র করে। সেজন্য ভালোবাসাই হচ্ছে বেদান্ত। এবং স্বামীজি বললেন এই ভালোবাসাই, এর মাধ্যমে এটাই হচ্ছে ব্যবহারিক বেদান্ত। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। যা কিছু করছি সব কিছু হচ্ছে পূজা। এবং প্রতিদিনের জীবনে এই বেদান্তের অভ্যাস করতে হয়। স্বামীজি এই বেদান্তটাকে ব্যবহারিক করলেন এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের জন্য একটা নতুন রাস্তা করে গেলেন। ঠাকুর বলেছিলেন। সেই জন্য আমরা দেখবেন আমরা সবসময় ধ্যান করি না, আমরা ঠাকুর ঘরে বসে যার ধ্যান করি, কাজ করার সময় তার জন্যই কাজ করছি, রিলিফ করার সময় তার জন্যই কাজ করছি। সব কিছুর মাধ্যমে ঠাকুর মা স্বামীজি তাদেরই প্রসন্ন করার চেষ্টা করছি। আপনারা সেই গল্প তো জানেন। আমরা ধ্যান করতে বসেও ঠাকুর স্বামীজিকে প্রসন্ন করতে চেষ্টা করছি, তাদেরও প্রসন্ন করা হচ্ছে। আপনারা জানেন স্বামী জগদানন্দজি বিরাট স্কলার, তিনি সাধু হয়েছেন, তিনি কুমড়ো কাটছেন, আর শিশির মা দেখতে গেছেন। মা দেখছেন ছেলেরা তো বেশ সুন্দর কুটনো কাটে বলছেন, আর জগদানন্দজি মহারাজ মাকে প্রণাম করে বলছে যা কিছু করি ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভ করাই উদ্দেশ্য। সে ধ্যান যোগ করে হোক বা কুটনো কেটেই হোক। এই হচ্ছে বেদান্ত। এই বেদান্ত কি শুধু সাধুদের জন্য সাধুরা পারবে, গৃহীরা পারবে না? গৃহীদেরও সেইটাই করতে হয়, করতে হয়। আমরা রামকৃষ্ণ সাধুরা এটাই করেন, ব্যবহারিক বেদান্ত। কিন্তু বিশ্বাস করছি দেরি হয়ে যাচ্ছে। ধরুন এই ঠাকুর মা স্বামীজি এই তিনটি চরিত্রের মধ্যে শুধু শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দই যদি থাকতেন, এবং এই ব্যবহারিক বেদান্তের আদর্শ রূপে শুধুমাত্র যদি রামকৃষ্ণ মিশন থাকতো, তাহলে পৃথিবীর মানুষ বলতে পারত যে এই ব্যবহারিক বেদান্ত যতই সহজ হোক না কেন,
যতই একটা খুব মহামূল্যবান একটা সাংঘাতিক অভিনব জিনিস হোক না কেন, এটিকে চর্চা করার জন্য, প্রতিদিনের জীবনে অনুষ্ঠান করার জন্য সন্ন্যাসী হতে হয়, না হলে হয় না। সেই কারণে তা যদি হতো, অবতারের আশা পিতা হতো। কারণ অবতার শুধু সন্ন্যাসীদের জন্য নয়, অবতার হচ্ছে গোটা মানব জাতির জন্য। এবং সেই গোটা মানব জাতির 99.99% লোক সবসময় গৃহী থাকবে, কোনোদিনও তারা অধিকাংশ লোক সন্ন্যাসী হবে না। বুদ্ধদেব অবনত বৌদ্ধ ধর্মে একবার এই প্রচেষ্টা হয়েছিল, তাতে সন্ন্যাসের আদর্শটাই নেমে গেছিল। কাজেই ঠাকুর এই যুগে সিসি মাকে এনেছে। যদিও সিসি মা অন্তরে সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণ যদি ত্যাগ সম্রাট হয়ে থাকেন, অন্তরে অন্তরে আমরা বলতে পারি সিসি মাও ত্যাগ সম্রাজ্ঞী। কিন্তু তা সত্ত্বেও তিনি তার লীলার ক্ষেত্র হিসাবে গার্হস্থ্য জীবনের পরিমণ্ডল বেছে নিয়েছিলেন। এবং তার যে সংসার, সেই সংসার আমাদের সাধারণ গৃহীদের থেকে অনেক চ্যালেঞ্জিং। সেখানে যেমন শারদানন্দজি, বাবুরাম মহারাজ এদের মতন মহাপুরুষ আছেন, তেমনি আছে অত্যন্ত স্বার্থপর ভাইয়েরা, তেমনি আছে অত্যন্ত ঘ্যান ঘ্যানে বিরক্তিকর ভাইজিরা, রাধু আছেন, এরা সব আছে। শুধু ভালোটা থাকলে একটা ম্যানেজ করা যায়, একটা স্ট্র্যাটেজি ঠিক করা যায়। শুধু খারাপ থাকলে সহ্য হয়ে যায়, একটা স্ট্র্যাটেজি ঠিক করা যায়। একেবারে মহাপুরুষ আর একেবারে অত্যন্ত বিরক্তিকর পর্যায়ের মানুষ, সবাইকে নিয়ে মা কিন্তু এক ধীর স্থির শান্তভাবে আছে। এই ব্যবহারিক বেদান্ত ঠাকুরকে সংসারের কেন্দ্রে রেখে সব কাজ ভগবানের কাজ এইভাবে তিনি করছে। বেদান্তে কি বলা হয়? সর্বং কল্লিদং ব্রহ্ম। মা কি বলছেন? বেদান্তে বলছে সবই ব্রহ্ম। মা কি বলছেন? ব্রহ্ম শব্দটা হয়তো ব্যবহার করছেন না। ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। ব্রহ্মের বদলে সন্তান, সবাই সন্তান। এক দেখাই হচ্ছে বেদান্ত, সবাই সন্তান। 36 জাতের এত পুরচ্ছ মাকে বলা হচ্ছে। মা বলছে 36 কোথায় বাবা, সবই তো এক। এই হচ্ছে মায়ের জীবনটা। তা যাই হোক, আমরা সিসি মা, তিনি হচ্ছেন ব্যবহারিক বেদান্তের। স্বামীজির পৃথিবীর প্রতি মেসেজ হচ্ছে ব্যবহারিক বেদান্ত। ঠাকুর স্বামীজি মায়ের মেসেজ হচ্ছে ব্যবহারিক বেদান্ত। সিসি মা এই ব্যবহারিক বেদান্তটাকেও যেন ব্যবহারিক করে দেখিয়েছে। সিসি মা শুধুমাত্র মেয়েদের আদর্শ নন, নারী পুরুষ নির্বিশেষে সকলের আদর্শ। সিসি মা শুধু গৃহীর আদর্শ নন, বিশেষভাবে হয়তো গৃহীর আদর্শ হতেই পারে, কিন্তু গৃহী ত্যাগী নির্বিশেষে সকলের আদর্শ। আমরা যদি সিসি মায়ের দৈনন্দিন জীবনটা আমাদের সামনে রাখি এবং আমরা সন্ন্যাসী হই বা গৃহী হই, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনটাকে সিসি মায়ের দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে খাপ খাইয়ে তার মতন করতে চেষ্টা করি, তবে আমরা একেবারে শিওর থাকতে পারি উপনিষদের ঋষিরা ওই বনে জঙ্গলে থেকে, সংসারের থেকে, বাইরের থেকে, অনেক দূরে থেকে যে বেদান্তকে চর্চা করতে পেরেছিল, আমরা প্রতিদিন এই সংসারের মধ্যে থেকেই সেই বেদান্তকে আমরা ঠিক ঠিক চর্চা করছি। এবং তাহলে কি হবে? স্বামীজি যা বলেছেন তাই হবে, যে একজন ক্যারানি আরো ভালো ক্যারানি হয়ে যাবে। আমি হয়তো ক্যারানি আরো ভালো ক্যারানি পাবো, আমি হয়তো টিচার আরো ভালো টিচার পাবো, এবং আমি হয়তো একজন লয়ার আরো ভালো লয়ার পাবো। এবং যখন লয়ারের কাজটা আমার আর দরকার থাকবে না, টিচারের কাজটা আমার যখন আর দরকার থাকবে না, কেরানির কাজটা আমার যখন দরকার থাকবে না, সেই কাজ থেকে অবসর নিয়েছি বা কাজের প্রয়োজন নেই, তখন আমি খুব তাড়াতাড়ি তত্ত্ব করে ওই মুনি ঋষিদের মতো ব্রহ্মজ্ঞান লাভ করে যাব। কাজেই ঠাকুর মা স্বামীজিকে আমরা আদর্শ করব এবং এদের মধ্যেও সিসি মাকে আদর্শ করবো। ওই রকম ভালোবাসা, ওই রকম সহ্যবোধ, ওই রকম কর্মনিষ্ঠা, ওই রকম কি বলবো, সকলকে নিয়ে চলা, এটা যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঢুকিয়ে দিতে পারি, সেটাই কিন্তু হবে ওই ব্যবহারিক বেদান্তের চর্চা। এবং তাতে সত্যি সত্যি আমরা ভগবান লাভ করে যাবো, এই উপনিষদের ঋষিদের মতন, অথবা ব্রহ্মজ্ঞান লাভ করে যাবো। আপনাদের সবাইকে নমস্কার।